নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ বানাবো চীনা এগ বেরেস্তা কারি। আসুন দেখে নেওয়া যাক আমি রান্নাটি কিভাবে করব। রান্নাটি করার জন্য যে যে উপকরণগুলির দরকার সেগুলি একবার সবাই দেখে নিই। প্রথমেই লাগছে ডিম, পেঁয়াজ, টমেটো, রসুন, চিনেবাদাম ও ধনেপাতা। ডিমটার মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। এদিকে ডিমটা সেদ্ধ হোক, আমি ওদিকে সবজিগুলো সব কেটে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটার খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি মাঝখান বরাবর একটু একটু করে কেটে নেব। ঠিক এইভাবেই কেটে নেব, দুপাশটাকেই আমি কেটে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি। সামান্য একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে খুব অল্প করেই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। যে সবজিগুলো আমি নিয়েছিলাম সবজিগুলো সব কেটে নিয়েছি। আমি দেখুন দুভাগে পেঁয়াজ কেটেছি, একটা খুব মিহি করে কেটেছি আর একটা একটু মোটা মোটা করে কেটেছি। মিহি করে যে পেঁয়াজগুলো কেটেছি সেগুলিকে আমি প্রথমে ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটাকে সবসময় হাই ফ্লেমেই রাখতে হবে, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। খুব সাবধানে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। বেরেস্তাটা আমার প্রায় হয়েই গেছে, এবার আমি বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজগুলো, মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোই প্রথমে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 7-8টা রসুন। রসুনগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার পেঁয়াজের সাথে রসুনগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব। সবজিগুলো সমস্ত একটু নরম হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব। এবার এই সবজিগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটি মশলা তৈরি করে নেব। অবশ্যই সবজিগুলো যখন ঠান্ডা হবে তখনই আমি মশলাটি তৈরি করব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এবার একটি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াটা বসিয়ে রেখেছি। এবার ফোড়নের জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ ও একটা বড় দারচিনিকে আমি ভেঙে ছোট করে নিয়েছি। সমস্ত ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর এই ফোড়নের মধ্যেই দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে আমি ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং তেলও বেরোবে। দেখুন মশলাটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যেই আমি দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এখানে জল ব্যবহার করিনি, আপনারা যদি জল ব্যবহার করতে চান তাহলে জল দিতে পারেন। দুধ দিলে খেতে খুব ভালো হয়।
আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই বেরেস্তার অর্ধেকটা আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব, আর অর্ধেকটা ধনেপাতাও দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতন চিনি। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার একটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে ফুটতে দেব। রান্নাটা ভীষণই ভালো হয়। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আর ঢাকা দেওয়ার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি আমি বাড়িতেই তৈরি করে নিই। শীতকালে মেথি শাককে রোদে শুকিয়ে নিয়ে আমি 1 বছরের জন্য স্টোর করে রেখে দিই। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। সমস্ত কিছু দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নেব। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর। এবার একটি পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। সমস্ত ডিমগুলো নামানো হয়ে গেলে ওপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা ছড়িয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই একদিন করে খাবেন।